হযরত ওমরকে নবী বললেন। 10টা বছর ধরে হযরত ওমর ওয়াইসকে খুঁজলেন। ওয়াইস আল কারনিকে, যাকে নবীজি এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ এত সম্মান দিয়েছেন, কে রে ওয়াইস? 10টা বছর ধরে তালাশ করলেন, সারা আরবে খুঁজে পাওয়া যায় না। জীবনের শেষ হজ করতে গেলেন হযরত ওমর। তাওয়াফ চলতেছিল, ঠিক এমন সময় হযরত ওমর বললেন, ইয়ামানের হাজিরা ব্যতীত যত হাজি আছে সব বসে পড়েন। ইয়ামানের হাজি ব্যতীত সমস্ত হাজিরা বসে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়ামানের হাজিদের মধ্যে কারণী যদি কোনো হাজি থাকেন তাহলে দাঁড়িয়ে থাকবেন, বাকি হাজিরা বসে পড়েন। সব হাজিরা বসে পড়ল, একজন দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, আপনি কি কারণী? বলে, হ্যাঁ আমি কারণী। বলে, আপনাদের দেশে কি একজন নাম বান্দা আছে, নাম ওয়াইস? বলে, হ্যাঁ আছে। বলে, তাকে কি চিনেন? বলে, হ্যাঁ চিনি, সে আমার ভাতিজা লাগে। বলে, আমিরুল মুমিনিন ওয়াইস আল কারনী নামক আমি তারে চিনি, সে অনেক বড় অভাবী, আমরা তারে পাগল মলি, পাগল। ঝুপড়ি ঘরের মধ্যে থাকে, সারা জীবনে একটা মাত্র জুব্বা সিরে যে যে তালি হয়ে গেল, মোটা কাপড়ের জুব্বা। একটা চাদর আছে তার, মোটা কাপড়ের চাদর। ওয়াইসের সারা জীবন কেঁদে গেল। সমাজের সাথে সে মিশে না, মানুষের সাথে তেমন কথাবার্তা বলে না, কম কম কথা বলে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। অধিক সময় ঝুপড়ি ঘরের ভিতরে ইবাদতে কাটায়, আমরা তারে পাগল বলি। সে খেজুরের বিচি টুকায় টুকায়া বিক্রি করে 2-1টা খেজুর যদি পায় তো খায়, না হলে না খেয়ে থাকে। তিনি ওয়াইস আল কারনী, আমাদের সমাজের একটা পাগল, সমাজে তার কোনো মূল্য নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে দেখে দিলেন, আল্লাহর বান্দা থামো, তুমি কার সম্পর্কে কি বলো? বলে, আমিরুল মুমিনিন, যা সত্য আমি তাই বলেছি, গরিব, সে পাগল, আমরা তারে পাগল বলি। হযরত ওমর ডাক দেখায়, আল্লাহর বান্দা চুপ করো, তুমি জানো না তার মর্যাদা কত? আল্লাহর নবীর পবিত্র জবানে যার মর্যাদার প্রশংসা নবী নিজে করেছে, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বানাইছেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মাদিনার শনি। হযরত ওয়াইস, আহারে পাগল বেশি একজন বান্দা, মার খেদমত করতেন, কাঁধে করে নিয়ে মাকে বন জঙ্গলে ঘুরে বেড়াইতেন, নিজে মার রান্না করে খাওয়াইতেন, গোসল করাইতেন। মা অন্ধ ছিল, চোখে দেখতো না। নবীজি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে আপনাকে এতটা ভালোবাসে, একটা বারের জন্য কখনো আসে নাই। প্রিয় নবী বললেন, তার একটা মার কারণে সে আসতে পারে নাই, জীবনে রসুলের সাথে দেখা হয় নাই। একবার নবীজিকে দেখার জন্য গিয়েছিলেন, তখন নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন। ওয়াইস আল কারনী, হযরত ওমর ডাক দিলেন, আল্লাহর বান্দা, তুমি কি তার ঠিকানা বলতে পারো? বলে, হ্যাঁ হুজুর, মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে দেখবেন নামাজ পড়তেছে। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে 2 জন উটের সাওয়ারির উপরে সাওয়ার হয়ে দ্রুত গতিতে সেই বিরান ভূমিতে এসে দেখলেন একজন আল্লাহর বান্দা, চুল দাড়িগুলো উস্কো খুস্কো এলোমেলো, জুব্বা একেবারে পোড়ান, জায়গায় জায়গায় তালি দেওয়া। আহারে, একেবারে নীরবে নিবৃতে দাঁড়ায় নামাজ পড়ে। সে কত সুন্দর নামাজ, সে কত সুন্দর সেজদা, কত লম্বা লম্বা সেজদা, কত লম্বা লম্বা রুকু, কত স্থিরতার সাথে মালিকের সামনে দাঁড়িয়ে আছে, যেন পাথর দাঁড়ানো, কোনো লড়াচড়া নাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। হযরত ওমর সালাম দিলেন, চুপচাপ বসে গেলেন তিনি।
হযরত ওয়াসালকের নামাজ শেষ হয়ে গেল, সালামের জবাব দিলেন কে? বলে আমি আমিরুল মুমিনিন ওমর, আমার সাথে উনি খলিফাতুল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ। গায়ের মধ্যে যে সিরা চাদরখানা ছিল, এই চাদরখানা গা থেকে নামাইয়া ওই ধুলাবালির মধ্যে বিছাই দিয়ে বলেন ইয়া আমিরুল মুমিনিন, আহা আপনি এসেছেন, আলী মুর্তজা, আপনি আহলে বাইতে রাসূল, আপনি এসেছেন, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, চাদরখানা বিছাই দিলাম। চাদর বিছিয়ে দিলেন। হযরত ওমর চোখের পানি খেলছে, ফেলে কেঁদে দিলেন। এই অবস্থা দেখে হযরতে ওয়াসাল কারনি বলেন, ওমর গো আমিরুল মুমিনিন, আপনি মুসলমানদের আমির, কিন্তু আপনাকে একটা খেজুর দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই, একটা খেজুর দেওয়ার মতো নাই। কি করে আমি আপনাকে মেহমানদারি করব, ক্ষমা করবেন, আমার কাছে তেমন কিছুই নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওয়াইস, যদি অনুমতি দেন তাহলে মক্কার বাজার থেকে খেজুর আনবো আমি। হযরত ওয়াইস বললেন, খেজুরের কোনো প্রয়োজন আমার নাই, কারণ আগামী মুহূর্তের খাবার কি খাবো এটা আমার মালিক, আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে রাখে, ওটার জন্য আল্লাহ যথেষ্ট। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আহা, কি বলা একজন বান্দা, ওটা আল্লাহ আমার জন্য যথেষ্ট। হুজুর ওয়াইস, আপনি অনুমতি যদি দেন একটা জুব্বা এনে আপনার জন্য আমি ওমর দিতে চাই। বলে এই জুব্বাটাই আমার জন্য যথেষ্ট, এই জুব্বাটাই তো জীবন পার হয়ে গেছে, আর জুব্বা দিয়ে কি করব আমি, আর কেন জুব্বা লাগবে আমার ওমর, অতিরিক্ত কোনো প্রয়োজন আমার নাই, বিদায় দেন, আমি চলে যাব, সময় অনেক পার করে ফেলছি। হযরত ওমর বললেন, আমাকে রাসূল বলেছিলেন দোয়া করার জন্য, আপনি একটু আমার মাগফিরাতের জন্য দোয়া করে দেন। হযরত ওয়াইস দোয়া শুরু করলেন, দোয়া করলেন, বলতেছে আপনি রাসূল আমাকে বলেছেন আপনাকে বলার জন্য নবীর গুনাহগার উম্মতের জন্য আপনি একটু দোয়া করে দেন। হযরত ওয়াইস বলেন, আমি নবী আমার প্রিয় নবীর গুনাহগার উম্মতের জন্য সবসময় আমি দোয়া করে থাকি। আহা, হযরত ওমর বলেন, গো ওয়াইসাল কারণী, আপনি একটু আমাকে নসিহত করে দেন। তখন হযরত ওয়াইস বলেন, ওমর রে, নসিহত একটা, যদি খেলাফতের এই কঠিন বোঝা সরাইতে পারতেন, খেলাফতের এই বোঝাটা যদি সরাইতে পারতেন। নসিহত একটা করলেন, কথা বলে চলে গেলেন। হযরত ওমরের হাতে লাঠি ছিল, ফেলে দিয়ে বলেন, আহা, আমার এই বোঝাটা যদি কেউ নিয়ে যেত। কত বড় বোঝা, বুঝাচ্ছি আপনাকে। সারা খেলাফত সম্পর্কে হযরত ওমর জিজ্ঞাসিত। দেশের যিনি রাষ্ট্রপ্রধান আছে, বাংলাদেশের যে কটা খুন এই পর্যন্ত হয়েছে সব কটা খুন নিয়ে তারা জিজ্ঞাসিত। যে কটা নারী ধর্ষিত হয়েছে, আজকে খবরে দেখলাম এই 11 মাসে 170 জন নারী ধর্ষিত হয়েছে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আপনি দেখেন তো, একটা মুরগি বাচ্চা দেয়, যখন মুরগিটা বাচ্চা দেয়, বাচ্চা ফুটে, বাচ্চা হওয়ার পরে ওই মুরগি তার বাচ্চাগুলি নিয়ে হেঁটে হেঁটে যায়। শুধু না, আমাদের দেশের কিছু মহিলার আবার চালাক আছে, দেখবেন হাঁসের বাচ্চা কেমনে হয় বলতে পারবেন? হাঁসের বাচ্চা হয় মুরগি দিয়ে, অর্থাৎ হাঁসের ডিম দিয়ে হাঁসের বাচ্চা হয়, কিন্তু ওটা মুরগির পেটের নিচে থাকে, হাঁসের পেটের নিচে থাকে না, ওটা মুরগির পেটের নিচেই থাকে। ভালো করে বুঝেন। এখন ওই মুরগি তো যখন ডিমের থেকে বাচ্চা আসে, তখন ওই মুরগিকে হাঁসে মেরে ফেলে দেয়? মারে না, ও কিন্তু হাঁসেরে ঘুরে ঘুরে খাবার খাওয়ায়। আপনি এবার বুঝেন যে পাখিরা যেটা চিন্তা করে না, মানুষ তার থেকে বেশি নিকৃষ্ট চিন্তা করে। এই আস্তে খবর না, জোরে বলেন। মানুষ তার থেকে বেশি নিকৃষ্ট চিন্তা করে। এই জন্য আল্লাহ এই কোরআনে, যে কোরআন আমার সামনে রাখছেন, এই কোরআন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম
الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك الله أكبر التكبير الله أكبر رسالة يا رسول الله আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস হে মানব জাতি মা গররাকা বিরাব্বিকাল কারীম বলো কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো আল্লাযী খালাকাকা যিনি তোমাকে সৃষ্টি করেছেন ফাসাওয়াকা সুবিন্যস্ত করেছেন ফাআদালাক শক্তি দিয়েছেন চোখের শক্তি কানের শক্তি জবানের শক্তি কণ্ঠের শক্তি লাহানের সৌন্দর্য আমার এই যে সুন্দর কণ্ঠ আমি ইচ্ছা করলেই বানাতে পারবো না এই সুন্দর কণ্ঠ যিনি দিয়েছেন তিনি রব্বুল আলামিন মনোযোগ দিবেন আমার হাতের শক্তি যিনি দিলেন আল্লাহ প্যারালাইসিস রোগীকে জিজ্ঞেস করেন ও প্যারালাইসিস রোগী বলো তোমার হাতে শক্তি নাই কেন বলে আমার বাম হাতে শক্তি আছে কিন্তু ডান হাতে কোনো বোধোদয় নাই আমার পায়ে কোনো শক্তি নাই অন্ধকে জিজ্ঞেস করেন অন্ধ তুমি দেখো না কেন বলে আমার চোখে কোনো আলো নাই বুবাকে যদি বলেন বুবা কথা বলো না কেন বলে জবানে শক্তি নাই তাহলে এই শক্তির আধার যিনি তিনি রব্বুল আলামিন শক্তি যিনি দেন তিনি আল্লাহ কি কথা বলেন ঠিক কিনা কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলি নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বেলি নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান লালপুরবাসী ভালো করে শুনে যাবেন রব্বুল আলামিন বলেন আমি তোমাকে সুবিন্যস্ত করলাম চোখের জায়গা চোখ দিলাম চোখটাকে আল্লাহ টানা টানা বানিয়ে দিলেন চোখের নিরাপত্তার জন্য আল্লাহ পর্দা দিয়ে দিলেন পর্দার উপরে আবার আমার রব আমার আল্লাহ পশম দিয়ে ভুরু দিয়ে আল্লাহ সৌন্দর্য বাড়িয়ে দিলেন কি কথা ঠিক আছে না জুলফি দিয়ে আল্লাহ আরো সৌন্দর্য বানালেন কোন মানুষের যদি ধরেন মানুষের ভুরু নাই চোখের পাতা নাই মোষ নাই দাড়ি নাই মাথার চুল নাই তাহলে বলেন তো এই মানুষটাকে কেমন দেখা যাবে মাথার চুলও নাই মাথার চোখের কপালের ভুরু নাই চোখের এই ভুরুটাও নাই এই কপালের এই জুলফিটাও তার নাই মোষও নাই দাড়িও নাই এই লোকটাকে কেমন দেখা যাবে বিশ্রী দেখা যাবে তার মানে চোখের এই জুলফিটাও আল্লাহর দেওয়া সৌন্দর্য চোখের উপরে আল্লাহর দেওয়া সৌন্দর্য মাথার চুলটাও আল্লাহর সৌন্দর্য আল্লাহ দাড়ি দিয়েছে এটাও আল্লাহর দেওয়া সৌন্দর্য আল্লাহ মোষ দিয়েছে এটাও আল্লাহর দেওয়া সৌন্দর্য আল্লাহ নারীদের লম্বা লম্বা চুল দিয়েছে এটা নারীদের জন্য আল্লাহর দেওয়া একটা সৌন্দর্য কথা কন না কেন নারীদেরকে যদি জিন্সের প্যান্ট বানাইয়া শার্ট গায়ে দেওয়া
চুল যদি বেটাদের মতো কাইটা ছোট বানাইয়া হাতে আপনার ঘড়ি পরাইয়া বেটার একটা সুরত দিয়ে যদি রাস্তায় ছেড়ে দেওয়া যায় কেমন দেখা যাবে? মনে হবে না জিজলে? হ্যাঁ, কি কথা করলেন? মনে হবে তো এটা ইজলে। আমি মালদ্বীপে গেছি মাহফিল করতে, শোনেন কায়দা। তো মালদ্বীপের মানুষের বড় বড় চুল রাখে, তো চুল একটা দিয়ে এত বড় একটা এই মাজা পর্যন্ত হয়েছে। তা আমি দেখি বেড়া না বেডি না ইজলে, তা ওরা ছেলেরা হাসে না ইজলে না, এটা বেড়াই। তো বেড়া তো এত বড় বড় চুল, কিন্তু 50% মানুষ ওরা চুল রাখে, বড় বড় চুল রাখে মালদ্বীপের মানুষ। তাহলে কারণ কি? ওরা এত বড় বড় চুল রাখে কে? হুজুর ওই ওরা মাছ মেরে খেত আগে। হ্যাঁ, ওদের জাতীয় খাবার হচ্ছে মাছ। জাতীয় খাবার কি? ও মাছ, একবারে মনে হয় আপনি জানেন। ওরা মাছ খায় বেশি, ও জুসের ভিতরে মাছ খায়, ও শরবত মাছ দেয়, ও যদ্দূর পারে খালি মাছ মারতে থাকে। ও মাছ খায়, মাছ বেচে। একটা সুন্দর দেশ, শুধু মাছ আর পর্যটনের উপর নির্ভর করে তারা কত ধনী। আর আমাদের এত সম্পদ থাকার পরও আমরা খয়রাতি। বলি এত সুইস ব্যাংকের টাকা পাচার হলে তো আমরা বিক্রি করে খাবো না, তো খাবে কে? যার আছে তার হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা, যার যার নাই সে বিক্রি করে কিছু দেন। আসতে কেমন না, জোরে বলেন। সামনে নির্বাচন আসতেছে, সারা মাস ধরে খালি কবে বদনা বদনা। নির্বাচনের আগের দিন কলস মাস এসে ভোট কয়টা? 5টা, 5,000 মেরে দিলাম যা। সারা মাস ধরে চিল্লিছে বদনা, ভোটের দিন যাই একবার কলস মার্কে ধাপ 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 করে মেরে দিচ্ছে। এই জন্য আমাদের কপালের কোনো পরিবর্তন হয় না। ইমাম নিয়োগ করার সময় আমরা ইমাম নিয়োগ দেই, ইমামের মাথা দেখি, চুল দেখি, পোশাক দেখি, জিব্বা দেখি, ঠোঁট দেখি, চেহারা দেখি, কথা কেমনে তাও দেখি, বিয়ে করছে কিনা, বউ কয়টা, বাড়ি কোন জায়গা, বাপ মা কেমন, বংশ কেমন। বাঁচতে বাঁচতে ইমামের জান শেষ, বেতন মাত্র 5,000 টাকা, তাও আবার 6 মাস বাকি। আমি এক গ্রামে গেছি মাহফিল করতে, ইমাম সাহেবরে বললাম বেতন কত? হুজুর 2,000। হুজুর 6 মাস বাকি, এখনো দেয় না। আমি বললাম সারা গ্রামে আগুন ধরাই দেন। সারা গ্রামের বাড়ি বাড়ি আগুন ধরায়, এরা সব জালিম, সব জালিম। মাত্র 2,000 টাকা আপনার, তাও 6 মাস বাকি রাখছে। হুজুর 6 মাস বাকি রাখছে, আগুন ধরে দিন। আমি হুকুম দিয়ে দিলাম সব আগুন ধরা, পুরাই জ্বালায় পুরাই গ্রাম সরকার করে দেয়। কি ডাকাত চিন্তা করতে পারছি আপনি? চিন্তা করেন গ্রামের মানুষ কি ডাকাত। আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ড গেছি, শোনেন, বৌদ্ধদের মন্দির দেখার জন্য। বৌদ্ধ মন্দির। হুজুর আপনি মন্দিরে গেছেন কে? তাই মন্দির দেখতে গেছি। আমি ভুটানেও বৌদ্ধদের মন্দির দেখতে গেছিলাম, জাতীয় মন্দির, স্বর্ণ দিয়ে বানানো। গৌতম বুদ্ধ এত বড় একটা পেট, তার এই স্বর্ণ দিয়ে সুন্দর করে বানাইছে। তো ভিতরে যায় দেখি বৌদ্ধ ভিক্ষু যারা আছে ওদেরকে ভিক্ষু খায়, বৌদ্ধদের হুজুরদেরকে বৌদ্ধ ভিক্ষু খায়। তো ওরা বসে বসে ত্রিপিটক পাঠ করতেছে সুরে 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 সুরে, আর একজন বাঁশি বাজাচ্ছে পু পু পু, আর একটা সুরে 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 ওরা ত্রিপিটক পাঠ করতেছে। আমার কাছে খুব মানে দেখে ভালোই লাগলো যে ওরা ধর্ম ওদের ধর্ম। তা আমার দেখে বৌদ্ধ ভিক্ষু বুড়াটা যেটা, এটা বুড়া আঙ্গুল দেখ, ওয়েলকাম ওয়েলকাম। তো আমার শেষে আমি তো জুব্বাজাবি গাই দেওয়া, মাথায় ফাঁকড়ি ফুকড়ি পরা, তো ওতে দেহে বুঝছে যে মুসলমানদের হুজুর হয়েছে। তো আমি পুরো আঙুল দেখো, ঠিক আছে, থ্যাংকস থ্যাংকস। তো যাই হোক, আল্লাহ অনেক জায়গা নিয়েছে। তো ওরা মন্দির বানাইছে কোটি কোটি, শত শত কোটি টাকা খরচা করে। আর আমরা দেশে মসজিদে টাকা দিলেও সিরা টাকা বাঁচে, যে সিরা যেটা অসল আছে এটা দিয়ে দিই মসজিদে। আর জুমার দিনে আমার একদিন মুসল্লি সাহেব হুজুর একটু বলে দেন তো মুসলমানদের যেন সিরা টাকা না দেয়, তো চালাইতে পারে না, এসে মসজিদে হান্দায় দেয়। এটা কি ডাকাত মুসলমান, ও আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে। এখানেও সিটারি করে বাঙালি, বুঝতে পারছেন? ও খুব মারাত্মক জাতি। আমি মাঝে মধ্যে চিন্তা করি কিয়ামতের মাঠে যা চিন্তা করি কোনো ভাগ ফক্কর আছে কিনা দেখি। খুব মারাত্মক এরা, এরা শুধু ভাগ ফক্কর তালাশ করে যে কোনো সিস্টেম আছে কিনা, খালি সিস্টেম খুঁজে এরা। হ্যাঁ, সিস্টেম তালাশ করবে, কোজ সিস্টেম তালাশ করবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, ক্ষমতা দিলেন, শক্তি দিলেন। আমার রব, আমার আল্লাহ, ভালো করে শুনবেন। আমার আল্লাহ বললেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক,
আমি আল্লাহ তোমাদেরকে সৌন্দর্য দিলাম, আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী যেইভাবে চাইলাম সেইভাবে দিলাম। আচ্ছা বলেন তো আমাদের এই সৌন্দর্য দিয়ে বানাইলো কে? আফ্রিকানদেরকে কে বানাইছে? দেখছেন নি ভালো করে? একটু নজর দিয়ে দেখছেন। ওরে বাপরে বাপ, কালা তো কালা, তো মার্কাওয়ালা কালা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কালা। ওরে তার সিহারার ডগ, আপনি দেখলে মাঝে মাঝে চিন্তা করেন যে মানুষ না কোন জাতি, বুঝতে পারছেন? দেখেন না কেমনে মারামারি করে ওই সুদানিটা একটা আরেকটার গুলি করে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠাপ ঠাপ করে মারতেছে। 2 বছরের গৃহযুদ্ধে 1.5 লক্ষ মানুষ মরছে। আমাদের বাংলাদেশে সুদানি মুসলমান আছে, বলে হুজুর কারা? ওই গোয়ালন্দ যারা কবর থেকে লাশ উঠাই পুরাইছিল ওরা হলো সুদানি মুসলমান। এই আস্তে কলকা জোরে বলেন, ও কি মুসলমান? সুদানি মুসলমান, সুদানি। আবার মনে করেন হুজুর গালি দিতেছে, সাবধান, উল্টে দিকে নিয়ে নেন। সুদান দেশ আছে, সুদান, সুদান আফ্রিকার সুদান দেশ। আমি হে কথা কইতেছি, ওরা যেমন মারামারি করে তো এরকম এরকম সুদানি মুসলমান। একসাথে বলেন তো আল্লাহু আকবার। মুসল্লিরা কথা কেন না, কথা কেন না। এরা খালি মুরগির মতো শো শো করতে থাকে। মুরগির বাচ্চা দেখবেন খালি সে করতে থাকে, ও বন্ধ করা যায় না। এ জাতি আর মহিলারা খুব মারাত্মক। বাপরে বাপ, 4 বিড়ি যদি এক জায়গায় বইতে আরে তুই একবারে BBC নিউজ ব্যাটারি সারা রেডিও, ও পড়ার বাঁচতে থাকে, এটা বন্ধ হয় না। আমি যশোর থেকে একদিন মাহফিল করে আসতেছি, তো লোকাল বাস উঠছি, সে অনেকদিন আগের কথা, তখন আমার গাড়ি ঘুরে ছিল না। মাহফিল করে 1000, 1500, 500 টাকা দিত আর কি, বুঝতে পারছেন? তো বাসে ওঠার পরে তো আমি বাসের সিটে বসে ওই ব্যাগ একটা কোলে করে নিয়ে বসে ফজরের নামাজ পড়ে সকাল সকাল উঠছি, তো ঘুম আসতেছে, জিম উঠছি, তো 4 বেডি উঠছে। তো বেডি মারাত্মক বেডি, কিস্তির বেডি উঠছে, বুঝতে পারছেন? কিস্তির বেডি তো খুব মারাত্মক বেডি। হ্যাঁ, ওরা খুব ঝগড়া করতে পারে। তা আপনি যদি ঝগড়ার লোক না পান তাহলে এদেরকে ভাড়া করতে পারে, খুব কথা কইতে পারে। তো কিস্তির বেডি সাইডে উঠে এই গল্প শুরু করছে, বাপরে বাপ, কোন বেডির কাছ থেকে কেমনে লয়, কার কাছ থেকে গরু ধরে, ছাগল ধরে, এই করে সেই করে, কেমনে টাকা লয়, কেমনে কি করে না করে, এই দুনিয়ার কিচ্ছে চেঁচামেচি ফেঁচামেচি করতেছে। ঠিক ওই সময় আমার ওয়াইফ আমার ফোন দিচ্ছে, তো ওই সময় নতুন নতুন বিয়ে করছি, বুঝছেন? তো ফোন দেওয়ার পরে আমি চিন্তা করি যদি রিসিভ করি তখন তুমি বেডি মানুষের ভিতরে কে, বিপদ না, মহা বিপদ। বিপদ খালি নাকি? এরকম বিপদে কত হুজুরের সংসার ভেঙে গেছে। হ্যাঁ, বিপদ খালি নাকি? মহা বিপদ। তো আমি আবার চিন্তা করলাম যদি ধরি তাতে বিপদ, আর যদি না ধরি তাও বিপদ। আমি মানকে জীবের ভিতরে পড়ে গেছি, বুঝতে পারছেন? তো আমি খুব চিন্তা ভাবনা করিয়া তা অনেকক্ষণ পরে তা চিন্তা করলাম, খালি ফোন দিতেছে বারবার। হ্যাঁ, তো চিন্তা আছে, কই আছে না আছে। দেশ দুনিয়া তো ভালো না, বুঝছেন না? চোরে আছে, ডাকাইত আছে। তা আমি রিসিভ করার পরে ঠিকই তাই, বেডিরা তো কেউ করতেছে। তা আমি ধরার সাথে সাথে হুজুর মানুষ, তুমি বেডি মানুষের ভিতরে কে, এত বেডি কে? তাই বললাম যে না, আমি বেডি মানুষের ভিতরে না, বেডি মানুষ আমার কাছে চলে আসছে। তোমরা জাতি বোনেরা কিস্তির বেডিরা সার্ভিসে শেয়ার করতেছে, এই শব্দ আসতেছে, কি আর মানান যায়? কন বহুত কষ্ট হয়েছে বুঝাইতে, বহুত কষ্ট হয়েছে বুঝাইতে। বাপরে বাপ, ও জাতি একবার যদি সন্দেহ করে তাহলে আর জীবন শেষ, ও জিন্দিগি তেনা তেনা করে ফেলবে একবার। না, হাসা কথা কয়ে যেতেছি, তেনা তেনা করে ফেলবে। নবী আলাইহিস সালামদেরকে পর্যন্ত হিমশিম খাই ফেলছে এরা। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে বেহেশত থেকে বের করে লিয়েছে। কদ্দুর খান, একটু কদ্দুর খান, খান কদ্দুর খান, কদ্দুর খাওয়াইয়া আজকে আপনারা দুনিয়া চলেছে। কি কথা কর না, কথা কর না। আল্লাহু আকবার, খুব মারাত্মক সেনসিটিভ মামলা এটা। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন, সুন্দর সুরত দিলেন। আমার রব আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রব আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমাদেরকে সুন্দর উত্তম আকৃতি দিয়ে আমি মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। শুধু সৌন্দর্য আল্লাহ দেন নাই,
আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন এই জ্ঞান আল্লাহ কোনো জাতিকে দেন নাই। কি কথা কন না কেন, ঠিক না? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। আহা, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আহা, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। বন্ধু আমার খুব মনোযোগ দেবেন। কত দাম আল্লাহ, মর্যাদা আল্লাহ দিলেন, খায়র উম্মাহ করলেন, সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ আমাদেরকে বানালেন। আহা, কিন্তু আমরা শ্রেষ্ঠত্ব পাওয়ার পরে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি নাই। আমরা শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারি না। আল্লাহ সব উম্মত থেকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। সব উম্মত থেকে 70 গুণ বেশি মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। 1 আর 2 গুণ দেন নাই, 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন। এই উম্মতকে আল্লাহ 70 গুণ মর্যাদা দিলেন। তারপরে এই উম্মত নিজের মর্যাদা নিজে বুঝে না, নিজের মর্যাদা নিজে বুঝে না, নিজের মর্যাদায় উম্মত নিজে বুঝে না। মা তার নিজের মর্যাদা বুঝে না। দেখবেন, বলছিলাম, মুরগি তার বাচ্চাগুলি নিয়ে মাঠের মধ্যে অথবা জঙ্গলে চড়ে বেড়ায়, টুকিয়ে টুকিয়ে আশ্রিয়ে আশ্রিয়ে সে তার বাচ্চাদেরকে খাবার খাওয়ায়। কোনো বন্য পশু যদি বাচ্চা ধরার জন্য আসে, ওই মুরগিটা তার নিজের জীবন উপেক্ষা করে ওই বন্য পশুর সাথে মারামারি করে। বলেন তো, এই মুরগির কলিজার ভিতরে বাচ্চাদের প্রতি দরদ ভালোবাসা আমরা দিছি না আল্লাহ দিয়েছে? দুনিয়ায় একটা গাভী আসবে, গাভীর বাচ্চা হলো, বাচ্চা হয়ে যাওয়ার পরে আপনি গাভীর বাচ্চাটাকে কোলের মধ্যে নিলেন, সারা লালপুর আপনি বা গাভীর গলার রশি কেটে দিলেন। ওই গাভী আপনার পিছু ছাড়বে না, আপনার পিছে পিছে গাভী দৌড়াবে, কারণ বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে। বাচ্চা নিয়ে যদি নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়েন, দেখবেন গাভী আপনার পিছে পিছে নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়বে। গাভীটা আপনার পাগল না, গাভী তার বাচ্চার পাগল। বলেন তো, গাভীর বাচ্চার প্রতি দরদটা আমরা দিয়েছি না আল্লাহ দিয়েছে? একটা কুকুরের 8টা 10টা করে বাচ্চা হয়। আল্লাহু আকবার। এই কুকুরের এত বাচ্চা হওয়ার পরেও দেখবেন কুকুরটা তার বাচ্চাদেরকে কামড়ায় কামড়ায় মেরে ফেলে দেয় না। তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য কুকুর চেষ্টা করে। বিড়ালের অনেকগুলি বাচ্চা হয়, দেখবেন বিড়াল বাচ্চা বাঁচানোর জন্য মালিকের কাছে কান্নাকাটি করে, মালিকের কাছে চলে আসে। বিড়াল তার বাচ্চাটাকে ভালোবাসে। খুব মনোযোগ দিবেন, আমাদের ভিতরে এমনও নারী আছে বাচ্চা রেখে দিয়ে পর পুরুষেরা হাত ধরে চলে যায়। ও মানুষ, কথা কর না, ও মানুষ। জানোয়ার বললেও ভুল হবে। ও জানোয়ার কিসের? জানোয়ারও তো বাচ্চা রেখে পালায় না। এই কথা কর না কেন? কুত্তা কি বাচ্চা রেখে পালাইছে? কুত্তা কি বাচ্চা মেরে ফেলছে? তো কুত্তার সাথে তুলনা দিল, কুত্তাও লজ্জা পাবে যে আমার সাথে তুলনা দিয়ে না, আমি এই কাজ করিনি। কি কথা ঠিক আছে কিনা? যদি বলেন বিড়ালের সাথে দিবেন তা হবে না, যদি কোন শুয়োরের সাথে দিবেন, শুয়োরও তার বাচ্চা রেখে পালায় না। কি কথা কর না কেন? সৃষ্টির কোন প্রাণী তার বাচ্চাকে এইভাবে মেরে ফেলে দেয়? কখনোই না। সে তার জীবন উপেক্ষা করে বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করে। তো ওই যে আগে বলছিলাম যে মানুষ যাহা চিন্তা করে পশু পাখিরাও সেই চিন্তা করে না। এই জন্য মানুষ হতে হবে, আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি,
নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। রাত্র গভীর, সিলেটের দ্বিতীয় সুরমা নদীর ব্রিজের উপর দিয়ে আসতেছিলাম, জানুয়ারি মাস, প্রচন্ড শীত। ব্রিজের রেলিংয়ের উপরে কিছু বাচ্চারা বসে আছে কম্বল মোড়া দিয়ে। জিজ্ঞেস করলাম তোমরা কারা? বলে হুজুর আমরা পথ শিশু। তোমরা পথ শিশু ব্রিজের রেলিংয়ে শীতের মধ্যে কি করো এত রাত 2টা বাজে? বলে হুজুর আমরা পথ শিশু, আমাদের কোনো ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাপ নাই। আমি বললাম মা কোথায়? বলে মা আমাদেরকে জন্ম দিয়ে চলে গেছে। বাবা কোথায়? বলে জীবনেও কখনো দেখি নাই। কত শিশুরা বাবার জন্ম দেওয়ার পরে ওই পুরুষ লোকটা নারীর প্রতি বাচ্চা রেখে দিয়ে পালিয়ে চলে যায়। প্রশ্ন করি জবাব দিবেন। যেই পিতা সন্তান জন্ম দেওয়ার পরে নারীর হাতে রেখে পালিয়ে চলে গেল, বলেন কি মানুষ? মুসলমান আরো পরের কথা, মুসলমান এ জাত না, মুসলমান এ জাতি না। মুসলিম তাকে বলা হয় আসলামতু লিরাব্বিল আলামিন, যার জীবনের সবকিছু আল্লাহকে দিয়ে দেয় সে মুসলমান। আল্লাহ কোরআনে বলছে মুসলিম এ জাতি না, মুসলিম এ জাতি না। মুসলিম হারাম খায় না, মুসলিম হারাম খায় না। মুসলমান হারাম খেলে মুসলমানের খাও জিন্দা থাকে না। মুসলিম মিথ্যা বলে না, মুসলিম আমানতের খেয়ানত করে না। মুনাফিকের 3 আলামত, কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, আর ওয়াদা করলে ভঙ্গ করে। এটা হলো বলা হয় মুনাফিক। তো যে মুনাফিক সে মুসলমান হতে পারে নাই। কথা কর না কেন? ঠিক না? মুসলিম হতে হবে আমাদেরকে, মুসলমান হতে হবে। এই কোরআন আল্লাহ বলছে ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যু নিও না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। আমি ওদেরকে বললাম এত রাত্রে তোমরা এখানে, বলে হুজুর আমাদের ঘর নাই, আমরা পথে ঘাটে কাটাই। আমি বললাম তোমরা খাও কি? বলে ভিক্ষা করি। মানুষ আমাদেরকে খেতে দেয়, মন চালি দেয়, না চেলে না দেয়, মাঝে মধ্যে মারে, মাঝে মধ্যে ধমক দেয়, গালি দেয়। দেখবেন পথ শিশুরা যদি কারো কাছে কিছু এসে চায়, মানুষ ধমক দিয়ে তারে পাঠিয়ে দেয়, গালি দেয়, মন্দ বলে, লাথি চবর দেয়, ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এইরকম সারা বাংলাদেশে প্রায় 5 লাখ। রাষ্ট্রের দায়িত্ব ছিল এই বাচ্চার মা ফিরিয়ে দিবে। যদি মা ফিরাইতে পারে না পারে তাহলে রাষ্ট্র মা হয়ে যাবে। যদি এই বাচ্চার দায়িত্ব রাষ্ট্র নেবে, রাষ্ট্র তার বাবা ফিরাবে। যদি বাবা না দিতে পারে তাহলে রাষ্ট্র নিজে বাবা হয়ে যাবে। কি কথা কর না কেন? রাষ্ট্র নিজে বাবা হয়ে যাবে, রাষ্ট্র নিজে বাবা হয়ে যাবে, রাষ্ট্র বাবা হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এইরকম হাজারে হাজারে পথে পথে পথ শিশু যারা আছে ভাই আমার, এই জন্য ভূমিকম্প আসবে, আকাশ থেকে পাথরও নিক্ষেপ হতে পারে। কারণ এই 5 লক্ষ মানুষের সাথে এই দেশের 18 কোটি মানুষ অন্যায় করতেছে, জুলুম করতেছে। বলে আমরা তো করতেছি না। বলে যারা করতেছে আপনি তাদেরকে সাহায্য করতেছে। এদেশের এত রাজনৈতিক দল, কত রাজনৈতিক দল, বাপরে বাপ। আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে দেখলাম না পার্লামেন্টের সামনে দাঁড়াইয়া 10,000 লোক নিয়ে মিছিল দিয়ে বলছে এই পথ শিশুদের অধিকার ফিরাইতে হবে, নতুবা আমরা রাস্তা ছাড়বো না। সবাই যার যার নিজের দলের স্বার্থ নিয়ে রাস্তা ভাঙে, গাড়ি ভাঙে, মানুষের গোড়া ভাঙে, সেটা ভাঙে, হরতাল ডাকে, সেই ডাকে, সেই ডাকে। কিন্তু এই বাচ্চাদের জন্য আজ পর্যন্ত কেউ হরতাল ডাকে নাই। আর আমরা কিছু হুজুর আছে মিলাদের দাওয়াত দিলে কেন মিলাদ পড়ালে দাওয়াত নেব না, কিন্তু ঘুষ করে যখন দাওয়াত দেয় তখন বসে বসে যে ওরা মুরগির রান চিপি চিপি কেলিয়ে কেলিয়ে খায় না, খুব কেলিয়ে কেলিয়ে খায়, তখন খুব মজা লাগে। হ্যাঁ, ঘুষ করে বাদ দাওয়াত নেবে, তখন আর বলবে না আপনি যে ঘুষ করে আপনার বাদ দাওয়াত নেব না, এ কথা কবে না। মিলাদ পড়লে হুজুরের শরীরে চুলকানি এসে যাবে, বাপরে বাপ। হ্যাঁ, কি কথা কেন জোরে বলা, হক কথা তিতা, মনে কিছু নিয়ে না।
হক তিতা। মিলাদ পড়লে মনে হয় যে হুজুরে একবারে খুব নিকৃষ্ট কাজ করে বলছে, তখনও কেউ আপনার বাদ খাবো না। কেন খাবেন না? মিলাদ পড়ে না, মিলাদ পড়ি না, তো না পড়লে খেয়ে যান, অসুবিধা কি? পড়েন না, পড়বেন না, কোন বই থাকে না, অসুবিধা নেই তো। আমি তো দাওয়াত দিছি আপনার, কি কথা ঠিক আছে না? মুসলমান দাওয়াত দিলে আরেক মুসলমান দাওয়াত কবুল করতে হয়। আপনি দাওয়াত নেন, আপনি মিলাদ পড়লেন না, অসুবিধা না, আপনি অন্য রুমে বসে থাকেন, সমস্যা নেই, আপনি খেয়ে যান। আমি দাওয়াত দিচ্ছি আপনাকে, আপনি খাবার খাবেন, আপনি আমার মেহমান। কথা ঠিক আছে না ভাই? আমি মালয়েশিয়াতে গেছি মালাক্কাতে, ওই চাইনিজ মসজিদ দেখার জন্য, প্রথম শত শত বছর আগে। তো চাইনিজ মসজিদে যাওয়ার পরে আমি নামাজ কালাম পড়লাম। মসজিদও চিঙ্কু পাঙ্কু মসজিদ, বুঝলেন না? ওদের ঘর যেইভাবে বানায় মসজিদ ওই বানাইছে, ভালোই, খুব সুন্দর দেখা যায়, দারুণ। তো যাওয়ার পরে দেখি ওই মসজিদের পাশে বিরাট বড় বড় ডেকচি, ডেকচি এরা তারপর খাওয়ায়, মানুষকে খাওয়ায়, প্রত্যেক নামাজের পরে খাওয়ায়, ভালো। তো দেখি বিরাট বড় একটা টেবিলের উপর অনেক বড় একটা বাসন রয়েছে। ওই যে আমাদের তবলিগের ভাইরা যে একটা বাসনের ভিতরে খাবার খানে সবাই গলে একসাথে, ওইরকম একটা। তো ওটার উপরে ভিতরে কলা 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 কলা। তা বললাম কলা খা, কয় মানুষের কলা খাওয়ায়, যাক ভালো হয়েছে। তা আমরা জিলাপি খেলে জিলাপি হুজুর, এরা যে কলা খায় তাহলে এরা কলা হুজুর, কথা খারাপ করেছি ভাই। এগুলো আমাদের দেশের হচ্ছে মনস্তাত্ত্বিক অসুস্থতাই, বুঝতে পারছেন? এর অনেক বড় অসুস্থতা। এই অসুস্থতা যতদিন না যাবে জাতির ভাগ্যের ততদিন পরিবর্তন নেই। এই 5 তারিখের পরে জাতির উচিত ছিল সব এক জায়গায় বসে একটা কমিউনিটি সরকার গঠন করে দেশ সুন্দর মতো চালানো। যে আমরা ওয়াদা করলাম কোনো ঘুষ করে আমরা প্রশ্রয় দিব না, দেশের দুর্নীতি রাখবো না, হত্যা মার্ডার খুন খারাপি যাই ঝামেলা কিচ্ছু রাখবো না, আমরা আমাদের দেশটাকে সুন্দর করে সাজাবো না। যার যার গুতাগুতিতে এখনো ব্যস্ত আছি, খালি গুতাচ্ছে সবাই যার যার পেটের চিন্তা আর কি, বুঝতে পারছো? উচিত কথা বললো যে হুজুরের জবান ভালো না, না ভালো না। 5 তারিখের পরে ভাবছিলাম মনে হয় যে আমরা কিছু পাবো, তো পরে দেয় না। আর যে বেটা আইছে উনি তো ওই মানুষ মরে গেলেও খুশি দেয় না, কিচ্ছু না, খালি আসে, উনি আসে, খুব আসে। তা আল্লাহ হেদায়েত করুন, দোয়া করি, জোরে বলে না, খালি আসে। তো যাই হোক, ভাগ্যের পরিবর্তন কবে আসবে জানি না। আল্লাহ আমাদের দেশটাকে সুন্দর করে দিক, সকলে বলে না আমি। সুন্দর হবে না, সুন্দর হইতে হলে ঐক্যবদ্ধ হইতে হয়, কথা ঠিক আছে না? বলে আপনি মিলাদ পড়েন, অসুবিধা নেই, আপনি আপনার মাজার আছে থাক, অসুবিধা নেই, আপনার মসজিদ আছে থাক, অসুবিধা নেই, আপনার মন্দির আছে পূজা করতেছেন করেন, অসুবিধা নেই, আপনারটা আপনি করবেন। আসেন আমরা দেশ সাজাই, কি কথা ঠিক আছে না? আমরা দেশ সাজাই। তো দেশ সাজাইতে হলে সর্বপ্রথম এই ঘুষ, এই দুর্নীতি দাফন করতে হবে। এটার কবর না দেওয়া পর্যন্ত দেশ সুন্দর হবে না, কথা খারাপ কইছি ভাই। এই ঘুষ দুর্নীতির কবর দিতে হবে, মাটির সাথে একবারে কবর দিয়ে ওরা দাফন করিয়ে মাটি দিয়ে শস্য বুনাইয়া পানি ছিটাই দিয়ে আসতে হবে, কথা কন না কেন? ঠিক আছে কিনা? নতুবা দেশ ভালো হবে না। ঘুষ আর দুর্নীতির কবর দিয়ে ওর মাটি দিয়ে শস্য ছিঁচে দিয়ে পানি দিয়ে তারপর আসতে হবে, নতুবা দেশ ভালো হবে। তো সেই জন্য সবার জন্য, সব মতের, সব দরবার, সব পীর মাশায়েখ, সব ঘরানার আলেম, সব মতের মানুষ, সব রাজনীতি ব্যক্তিত্ব সব এক জায়গায় বসিয়ে যদি সিদ্ধান্তটা নিত যে আপনারা যে যেটা করতেছেন করেন, কিন্তু দেশের স্বার্থে মানুষের জন্য আসেন আমরা ওয়াদা করি ঘুষখোর যেটা আছে ওর জানাজা পড়ানো। কথা খারাপ কইছি? ওর জানাজা পড়াবো না, ওর বাড়ির দাওয়াত নিব না, ওর সাথে আত্মীয়তা করব না। যারা পতিত আছে, পতিতাদেরকে সমাজ যেমন ঘৃণা করে, ঘুষখোরদের ওরকম ঘৃণা করতে হবে। পতিত আর ঘুষখোর সমান করে দিলে তাহলে এ জাতি ভালো হয়ে যেত। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে দেখতেন যে শটাং করে আমাদের দেশের ছেলেদের চাকরি হয়ে যেত, হ্যাঁ, মেধাবীদের চাকরি হয়ে যেত। আমাদের দেশের ছেলেরা এখন ইন্টারমিডিয়েট পাস করার পরে কি করবি, পড়লে তো চাকরি হয় না, বিদেশ চলে যাবে। বিদেশ যা কি করবেন?
কাজ করা লাগবে, কামলা খাটা লাগবে। যা দেখেন কেন ভালো ভালো ছেলেরা সুন্দর সুন্দর চেহারা রাস্তা ক্লিন করতেছে, বাথরুম পরিষ্কার করতেছে। শরমের তো কিছু নেই, এটা তো কাজ। পরিশ্রম করতেছে। বিদেশ যায় দালালের মাধ্যমে চলে গেছে, দেশেতে কইছে যে আপনি ক্যাশ কাউন্টারে বসে থাকবেন, ওখান যায় দেখে যে থালি বেসন মাজা লাগবে। দালাল কইছে না অসুবিধা নাই, আরে কোনো চিন্তা করেন না, ক্যাশ কাউন্টারে চাকরি দিছে। ওরে বাপরে, দালালের কথা শুনলে মনে হয় যে ও স্বর্গ থেকে আসছে, বেহেশত থেকে আসছে, নিষ্পাপ। দুনিয়াতে কোনো পাপ টাপ নাই, একবারে নিষ্পাপ ব্যক্তিত্ব। বাপরে বাপ, কত বুজুর্গ। আবার সেজদাও দিতেছে, কপালে সেজদার চিহ্ন আছে অনেকে। আবার হাজি হজও করতে যায়, শয়তানরে ভাতুর মারে। শয়তানে চিন্তা করে, আরে আমি সিটার না ও সিটার, সিটার কেনা। ভাই আমার, আমি কি ওয়াজ করবো মাঝে মধ্যে চিন্তা করি, আমি যে ওয়াজের রাস্তা খুঁজে পাই না। সব জায়গায় ঘা, খালি ঘা, খালি ঘা। ঢাকা শহরে মাঝে মধ্যে এমন অসুবিধা লাগে, লোকাল বাস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী উঠাচ্ছে, পিছন থেকে যে প্যাপু ব্যাপু করে হরেন মারতেছে, ও কানেই শোনে। আপনি বয়ে দিস সারা রাত গাঁজা খাইছি তো, কি কথা খারাপ কইছি ভাই? সারা রাত্র গাঁজা খাইছি। ট্রাফিক পুলিশ আছে, গাই যা সার ওই যে মাইরে দিছে। এই দুঃখ কোথায় রাখবো বলে? পৃথিবীর কত জাতি উন্নত হয়েছে আপনি জানেন? মালয়েশিয়া আমাদের থেকে মাত্র 6 বছর আগে স্বাধীন হয়েছে। আপনি যান মালয়েশিয়া, ও দেখলে আপনার মনে হবে যে কোন দুনিয়াতে আসলাম। শত শত মাইল রাস্তা গাড়ি দাবড়াবেন, একটা হরেন পাবেন না, কোনো খাবারে ভেজাল পাবেন না, কোনো পণ্যের ভিতরে 2 নম্বরই পাবেন না। আর আমাদের দেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগী। আপনার গা শিহরে ওঠার কথা, আপনিও সদস্য আছেন এর ভিতরে। বলে হুজুর কারণ কি? শুধু ভেজাল খাবারের জন্য। আপনি দেখান, তালিকা করে দেখান যে কোন খাবারে ভেজাল নেই, আপনি খালি দেখান। তাহলে ভেজাল কারা দেয়? তো যারা ভেজাল দেয় ওদেরকে ধরা তো টাইম লাগে না তো। কি কথা ঠিক আছে না ভাই? ভেজাল যারা যাত্রাবাড়ির মোড়ে ধরে ধরে নিয়ে একবার কাপড় চোপড় খুলে সিট কিনে খোঁচা দিয়ে মানে দেন টাস 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 করে, তো দেখবেন যে সোজা হয়ে গেছে, কোনো অসুবিধা। খালি ভিডিও করে সারি দিবেন, ও বিশিষ্ট ভেজাল ব্যবসায়ী, বাস, কোনো অসুবিধা নেই। জাতি চিনে রাখে, খালি জাঙ্গিটা পরে খালি মারি দিবেন, টাস টাস করে সিট কিনে খোঁচা দিয়ে মারতে হবে। টাইম নেই তো, সোজা করার 6 মাস লাগবে, মাত্র 6 মাস লাগবে। এই জন্য আমাদের প্রধান সমস্যা হলো দুর্নীতি। আল্লাহ দুর্নীতি থেকে আমরা হেফাজত করুক, সকলে বলে না আমি একসাথে করেন আল্লাহু আকবার। তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ, কি কথা ঠিক আছে না? আমরা সৃষ্টির কথা কর না, সৃষ্টির জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন ওয়াজ আসি, ভূমিকম্প আর একটা কারণে আসবে। এবার আমাদের সবার গায়ে কিন্তু লাগবে, মনে কিছু নিয়ে। এদেশের 100% ছেলেদের ভিতরে 50% ছেলে মেয়েরা বাপ মারে মারে না। এবার আসতে গেল সবাই, ঘটনা খারাপ, বাপ মা মানে না। বাপ মার খেদমত কি জিনিস ও বুঝেই না। মক্কায় চলে গেছে হজ করার জন্য, জীবনে বাপের পাতে ভাত বাড়ে নাই, জীবনে মায়ের ওষুধ কিনে দেয় না, খাবার দেয় না, ঠিক মতো দেয় না। ওই যে যুদ্ধ হয়েছে, মার খোঁজ খবর নেয় না, কিন্তু মক্কায় গেছে হজ করতে, কাবা ঘর ধরে কাঁদে, আল্লাহ মাফ করে দাও। শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়িয়ে চিন্তা করে, বাপরে বাপ, ও কত বড় সিটার। হ্যাঁ, ও মায়েরে খাইতে না দিয়ে ও আইসে কাবা ঘর ধরে কাঁদতেছে। উরে সিটার, আমি 9 লক্ষ বছর আল্লাহরে সেজদা দিছি, সিটারই করি না। এর মেড ইন বাংলাদেশ। বুঝে আপনি শোনেন, এই জন্য আমাদের মৌলিক ইসলামের মূল গুণাবলীতে আসতো নীতি। নীতিতে মুসলমান হতে হবে, কথা কর না, ঠিক কিনা? নীতির মুসলমান হতে হবে, নীতিতে মুসলমান। মুসলিম মিথ্যা বলে না, মুসলিম ধোঁকা দেয় না, মুসলিম অন্যের মাল খায় না, অন্যের মাল মারে না। মুসলিমের কাছে তার সন্তান যেমন নিরাপদ, আরেকজনের সন্তান ওরকম নিরাপদ। নীতির মুসলমান। সাহাবা ইকরাম কলিজা দিয়ে দিচ্ছে, রক্ত দিয়ে দিচ্ছে,
না খেয়ে থাকছে, পেটের মধ্যে পাথর চাপা দিয়ে। আবু হুরায়রার মতো মুহাদ্দিস সাহাবী, মুহাদ্দিসুদ দুনিয়া, দুনিয়ার সব মুসলমানদেরকে তিনি হাদিস শিখিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পেটের মধ্যে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে বেঁধে মসজিদে নববীর বারান্দাতে উপর হয়ে পড়ে থাকতেন। আপনি শুনলে গা শির উঠবে। সাহাবী রাসূল। মুসলমান লালপুরবাসী, এটা কোন থানা? গরিবপুর না? তিতাসে এসে করছে। বাপরে বাপ, তিতাসের মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আপনাদের এলাকায় আর মনে হয় আসা হয় নাই, না আসছিলাম? আর আসিনি, এলাকায় আসলাম। এই জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনালাম। মূল আলোচনায় চলে যায়। শেষ কথা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত পিতা মাতার খেদমত করলা না, বাবা আমাকে তুমি পাইলা বৃদ্ধকালে, কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলা না, তুমি ধ্বংস হয়ে গেলা, তোমার আখিরাত বরবাদ হয়ে গেল। নবীজি বলেন, সাহাবীরা মা বাবার চেহারার দিকে যদি তুমি মায়ার নজরে, ভালোবাসার নজরে তাকাও, একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি 100 বার তাকায়, নবী বলেন 100টা কবুল হজের সওয়াব আল্লাহ লিখে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে হজ কোথায় একটু চিন্তা করেন। আল্লাহু আকবার। আজকে একটা বাস্তব ঘটনা শোনাই। আমি মাহফিল করতে গেলাম লালমনিরহাট। লালমনিরহাটের একটা থানার নাম আছে হাতীবান্ধা। কি নাম চিন্তা করেন? হাতীবান্ধা থানার একটা বাজারে গেলাম মাহফিল করতে। বাজারের নাম গুতামারি। আপনাকে গুতা মারেননি? না হুজুর, গুতা মারি না। তো নাম গুতামারি কেন? হুজুর মুরব্বীরা রাখছে। আচ্ছা ঠিক আছে, গুতামারি। আর পঞ্চগড়ের ওদিকে যাবো না, ওদিকে গেলে হেনার বসে থাকার কেন? তো গুতামারি। গুতা মারেননি কেন? হুজুর গুতা মারি। আচ্ছা ঠিক আছে, গুতা মারি। তো ওই এলাকায় মাহফিল যাওয়ার পরে হাজী সাহেব একটা ঘটনা শুনলেন, খুব আশ্চর্য, মারাত্মক ঘটনা। করোনার আগে উনি হজে গেছেন। উনি বললেন, আমি ওই ফ্লাইটে উপস্থিত ছিলাম। ওই কাফেলাতে মুয়াল্লিম সাহেবের সাথে আমরা 1 থেকে 150 মতো হাজী এরকম হজে যাচ্ছি এক কাফেলায়। এক বিমানে আমরা উপস্থিত। ওই বিমানে আপন 2 ভাই একসাথে হজে যাচ্ছিলেন। তারা আমরাও হাজী রওনা করলাম বাংলাদেশ থেকে হেরাম বেদে। আমরা বিমানে রওনা করলাম। বিমান ফ্লাই করলো। আহা, বিমান যেতে যেতে জেদ্দা বিমান বন্দরে বিমান অবতরণ করলো। বিমান নামার পরে, বিমান যখন নেমে গেল, বিমান নেমে যাওয়ার পরে আহা, হাজিরা বললেন, হাজী সাহেব বললেন, আমাদের সাথে থাকা আপন 2 ভাই হঠাৎ করে অন্ধ হয়ে গেল। বিষয়টা বুঝলাম না, অন্ধ কেন হয়ে গেল? ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। মক্কার বড় ডাক্তার দেখানো হলো। ডাক্তার বলল, চোখে কোনো রোগ নাই। চোখ পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল চোখে কোনো রোগ নাই। কিন্তু তারা চোখে দেখে না, এটাও সত্য। চোখে যে রোগ নাই, এটাও সত্য। 2 ভাই মুয়াল্লিম চিন্তা করলো, আমি তো হাজী আনছি, হজ করাতে হবে। 2 ভাই একসাথে হজে। হাজী সাহেব আহা, তিনি বলতেছেন, 2 ভাইকে গাইড নির্বাচন করে দেওয়া হলো হজ করানোর জন্য। তারা হেরেমে গেল। আল্লাহর ঘর ধরে তারা দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে সাই করার পরে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। হজ শুরু হয়ে গেল। হারাম থেকে সমস্ত হাজীদেরকে মিনাতে নেওয়া হয়। মিনায় যে দোয়া করলো, হাজী চোখ ভালো হলো না। মিনা থেকে আরাফাতে হাজীদেরকে নিয়ে যাওয়া হলো। এমন একটা জায়গা যেখান থেকে কোন হাজীকে আল্লাহ ফেরত দেয় না, সেই জায়গার নাম আরাফাতের মাঠ। হাজী, সমস্ত হাজীরা আরাফাতের মাঠে এত কান্না করে। আপনি যদি হজে যান তো দেখবেন প্রত্যেকটা তাবু থেকে, কি আফ্রিকা, কি মিশর, কি আরব, কি আজম, কি ইউরোপ, কি চাইনিজ, পৃথিবীর সব দেশের হাজিরা এখানে উপস্থিত হয়। সব হাজিরা
আরাফাতের মাঠে চিৎকার মেরে মেরে চোখের পানি ফেলে ফেলে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে, রাব্বি তোমার দরজায় আজ আমরা হাজির হয়ে গেলাম। আল্লাহ, বহু দূর থেকে তোমার এখানে আসছি, তোমার পছন্দের জায়গায় এই মাঠে আমরা উপস্থিত একত্রিত হলাম। হাজিরা কান্না করে, কোন হাজিকে আরাফাত থেকে রব্বুল আলামিন খালি ফেরত পাঠায় না গো মুসলমানেরা। হাজি দুই ভাই দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। আরাফাত থেকে হাজিরা মুজদালিফাতে এসে মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করে দোয়া করে। হাজি দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। পাথর গুছাইয়া ফজরের নামাজ পড়ে হাজিরা রওনা দেয় জমারাতের দিকে। একসাথে 30 থেকে 40 লক্ষ হাজি হাঁটা শুরু করে। এ সময় বহু হাজি মারা যায়। জমারাতের দিকে হাজিরা হেঁটে হেঁটে যখন আসে, আল্লাহু আকবার, জমারাতে আসতে অনেক কষ্ট। জমারাতে এসে শয়তানকে পাথর মারে হাজিরা পাথর মেরে এরপরে কেউ আবার মিনাতে ফিরে যায়, কেউ মক্কায় ফিরে আসে। আমি হজ শেষ করে ওই জমারাতে পাথর মেরে প্রথম দিনে হারামে চলে আসলাম। হেঁটে হেঁটে হারামে আসলাম, গাড়ি পাওয়া যায় না। ওই দিন লক্ষ লক্ষ মানুষ, গাড়ি পাওয়া যায় না। ভাবছিলাম বাংলাদেশেই বুঝি সিটার আছে, না দেখলাম ওই দেশেও 2-4টা সিটার আছে। গাড়িওয়ালাদেরকে বললাম ভাড়া কত? মাত্র 10 রিয়ালের ভাড়া, ওরা 100 রিয়াল চায়। মাত্র 15 রিয়ালের ভাড়া, ওরা 200 রিয়াল চায়। আমি বললাম যে বুঝি ঈদের দিনে খালি আমাদের বাংলাদেশি ভাড়া ভাড়া, আমাদের ও দেশেও আছে। উরে সিটার, বাপরে বাপ! পরিবহন সেক্টর সারা পৃথিবীতে এরকম। সুযোগ পাইলেই হাত দেয় দেয়। হ্যাঁ, সুযোগ পাইলেই হাত দেয় দিবে, খুব মারাত্মক। বন্ধু আমার মনোযোগ দিবেন। হাজিরা হজ শেষ করলো, ফরজ তাওয়াফ করলো, কাবা ঘর ধরে বহু কান্নাকাটি করলো, কিন্তু হাজির দোয়া কবুল হলো না, চোখ ভালো হলো না। দুই ভাই মদিনাতে আসলো, রাসূল কারীমের পবিত্র রওজাতুল মুনাওয়ারাতে আসিয়া সালাম দিয়ে দোয়া করলো, কিন্তু অন্ধ চোখ ভালো হলো না। যেখানে গেলে দোয়া কবুল হয়, দোয়া কবুলিয়াতের জায়গা, ওইখানেও সে মাহরুম হয়ে চলে আসলো, দোয়া কবুল হলো না। মসজিদ নববীর একটা পবিত্র জায়গার নাম রিয়াজুল জান্নাহ। যদি কোনোদিন এই রিয়াজুল জান্নাহে নামাজ পড়েন তাহলে বুঝবেন আপনি আল্লাহর জান্নাতে নামাজ পড়েছেন। যদি এইখানে বসে দোয়া করেন তাহলে মনে রাখবেন খোদার জান্নাতে বসে বসে আপনি দোয়া করেছেন, কারণ সৃষ্টির একটা নির্দিষ্ট খাস রিয়াজুল জান্নাহ। আবার নবীজির মসজিদে নববী, হুজরা শরীফ থেকে মিম্বার, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ, পুরা জায়গাটা রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছে, রিয়াজুল জান্নাহ হয় নাই। এমনকি সমস্ত নবীদের ইমামতিতে বাইতুল আকসায় নবী নামাজ পড়িয়েছেন, ওইখানেও রিয়াজুল জান্নাহ পাওয়া যাবে না। আল্লাহর হারামে সমস্ত নবীরা নামাজ পড়েছে, কিন্তু রিয়াজুল জান্নাহ আপনি পাবেন না। একজন নবী একটা মসজিদে নামাজ পড়লেন, হুজরা শরীফ থেকে মিম্বর, মিম্বর শরীফ থেকে হুজরা শরীফে বারবার গেলেন আর আসলেন, গেলেন আসলেন, গেলেন আসলেন। যাওয়ার কারণে আমার রব, আমার মালিক খুশি হইয়া ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানাইলেন। ওই জায়গাটা আল্লাহর নবীর হুজরা শরীফের সাথে আল্লাহর জান্নাতে জান্নাতুল ফেরদৌসের সাথে অ্যাড করে দেওয়া হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম ওরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল
মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি। হাজি ওইখানে বসে বসে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর কাছে পছন্দের একটা মদিনা, পছন্দের একটা শহর। এই শহরে দোয়া কবুলের জায়গা, দোয়া হলো কিন্তু কবুল হলো না। হাজী সাহেব বলতেছেন, হুজুর যখন আমরা রওনা করলাম মদিনা, এয়ারপোর্ট থেকে বিমান আকাশে উড়াল দিল, বাংলাদেশের উদ্দেশ্যে বিমান উড়াল দিল। বিমান উড়ে যত বাংলাদেশের দিকে আসে তত তাদের চোখ ধীরে 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 খুলতে লাগলো। বাংলাদেশ এয়ারপোর্টে যখন বিমান নামলো তখন তাদের চোখ একেবারে ভালো হয়ে গেল। চোখ ভালো হয়ে যাওয়ার পরে আমরা আশ্চর্য হলাম, ব্যাপার কি? হাজিরা হজের ভিতরে চোখ ভালো হলো না, কাবা দেখলো না, নবীর স্মৃতি বিজড়িত জায়গা দেখলো না, মদিনা দেখার সুযোগ হলো না, মদিনাতুল মুনাওয়ারা দেখার সুযোগ হলো না হাজিরা। কিন্তু বাংলাদেশে আসার পরে চোখ ভালো কেন হলো? নিশ্চয় রে এই দুই হাজির জীবনে বিরাট বড় কোনো অপরাধ আছে। হাজিরা ঘিরে ধরে ডাক দিল, হাজি বলে যান আজ আপনি চোখ ভালো হলো না, অন্ধ চোখে হজ করলেন, আমরাও হজে গেলাম, আপনারাও গেলেন, বিনা ওষুধে বাংলাদেশের চোখ ভালো হয়ে গেল, আপনাদের কারণ কি? আল্লাহর ঘর দেখার সুযোগ হলো না, নবীজির বারগা দেখতে পারলেন না, মদিনাতুল মুনাওয়ারা দেখার সুযোগ হলো না। হাজি বলে যান জীবনে কি ভুল আছে আপনাদের? দুই ভাই একসাথে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে হাজিরা জীবনের অনেক বড় একটা ভুল আমাদের জীবনে আছে। বলে ভুল কি? বলে হাজিরা আমাদের বাড়ি গাড়ির কোনো অভাব নাই, ঢাকাতে বাড়ি আছে, টাকা পয়সার কোনো অভাব ছিল না, কিন্তু দুই ভাই আমরা ঝগড়া করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখেছিলাম। ওই অবস্থায় বাবা মা কবরে চলে গেছে। বাবা মার বদদুয়ার কারণে আজ আমরা বুঝতে পেরেছি আমরা হজে গেছি কিন্তু অন্ধ আল্লাহ বানাইছে, খুদার ঘর দেখার সুযোগ হয় নাই। হাজিরা বলল, ভাইজানরা রে, তাহলে মনে রাখো হজ যদি কবুলাতের মর্যাদা নিতে চাও বাবা মার কাছে মাপ নিতে হবে। খোদার ঘরে যাওয়ার আগে বাবা মার কাছ থেকে মাপ নাও, বলে বাবা মা মারা গেছে। যদি মনে থাকে হাজিরা জীবনের অনেক ভুল হয়ে গেছে তোমাদের, অনেক পরে তোমরা বুঝতে পারছো। আহা ভাই আমার, এই জন্য খুব সাবধান আপনাদেরকে বলতেছি। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, আমি আমার আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে আমি তোমাদের জন্য বাধ্যতামূলক করে দিলাম, আইন করে দিলাম, আবশ্যিক করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি মালিক ছাড়া আর কারো ইবাদত করবা না। এরপরে আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে বাধ্যতামূলক করে দিলাম পিতা মাতার সেবা করবে, সুন্দর আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে বাবা মার সাথে। এরপরে আল্লাহ বললেন শোনো বান্দারা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, দুইজন অথবা একজন, তখন তোমরা এমন আচরণ করবা, আহা এত সুন্দর ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কাজে, তোমার কর্মে, তোমার আচরণে যেন তোমার বাবা মা কষ্ট পেয়ে উহু শব্দটা পর্যন্ত করে না বসে, আমি আল্লাহ তোমাদের জন্য আইন করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আইন করে দিলাম, আইন করে দিলাম। ওয়াকাদা রাব্বুকা, বাধ্যতামূলক করে দিলাম। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, ধমক দেবে না,
উচ্চ বাচ্চে কথা বলবে না, খারাপ ব্যবহার করবে না। আকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে তুমি সুন্দর সুন্দর ভাষা দিয়ে কথা বলবে, চমৎকার ব্যবহার করবে। এরপরে আল্লাহ বললেন আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আর তোমার যত দয়া আছে, যত মায়া আছে, যত ভালোবাসা আছে, সব তুমি তোমার বাবা মার জন্য বিছাই দিবে। এইখানে শেষ করেন নাই, আল্লাহ ডাক দিলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। গোমা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ বলেন বান্দারে, যদি বাবা মা মারা যায় তারপরেও হক শেষ হবে না। তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা ততদিন পর্যন্ত তুমি এইভাবে দোয়া করো, হে আল্লাহ তুমি আমার আব্বা আম্মাকে জান্নাতে সেইভাবে লালন পালন করো যেইভাবে আমার আব্বা আম্মা ছোট্টকালে রব্বায়ানি সগীরা, ছোট্টকালে আমাকে লালন পালন করলো। আমি পেশাব করে দিলাম, মা কষ্ট পেলেন না, পরিষ্কার করে আমাকে চুমা লাগাইলেন। আমি বাথরুম করে দিয়েছিলাম, মা বেজার হন নাই, আমার বাথরুম পরিষ্কার করে দিয়ে মা আমাকে চুমা লাগাইলেন। আমি অসুস্থ ছিলাম, সারা রাত্র মা ঘুমাই নাই। আমি অসুস্থ ছিলাম, মা বারবার মায়ের ডানার ভিতরে কোলের মধ্যে নিয়ে সারা রাত মা ঘুমাই নাই। সারা রাত্র মা আমাকে বুকের মধ্যে করে ঘুমিয়েছে, একটা মিনিটের জন্য মা আমাকে সারা থাকে নাই। আল্লাহর রাসূলের দরবারে একজন সাহাবী ছিলেন, যদিও জীবনে কোনোদিন রাসূল দেখেন নাই, আল্লাহর নবী শরীয়তে তাকেও দেখেন নাই। তার নাম হযরত ওয়াইস আল কারনী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সুনা সহিহ মুসলিমের কিতাবু ফাযাইল ওয়া সাহাবিন নবী বাবু ফাযাইল ওয়াইস আল কারনী, এই বাবের ভিতরে হযরত ইমাম মুসলিম লেখেন হযরত ওমরকে নবী বলেন, ওমর রে, যদি কোনোদিন আমার ওয়াইসের সাক্ষাৎ পাও তার কাছ থেকে তুমি মাগফিরাতের দোয়া চেয়ে নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বইল, কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর আসমানে কবুল হতে দেরি হবে না। ঠিক কিনা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মর্যাদা হওয়ার কারণ কি? নবী বলেন, সে মুস্তাজাবাতুদ দাওয়া, সে দোয়া করতে দেরি হবে, আল্লাহর আকাশ থেকে দোয়া আসতে দেরি হবে না। নবী বললেন, মর্যাদা একটা কারণে হয়েছে। বলে, কারণ কি? আমার ওয়াইসের একটা মা ছিল, মার আপনার কেউ ছিল না, ওয়াইস ছাড়া মার কেউ নাই, মায়ের ওয়াইস ছাড়া আর কেউ নাই। এই বৃদ্ধ মাকে ওয়াইস কাঁধে নিতেন, কোলে করে নিয়ে সারা ইয়ামানের রন্ধে রন্ধে মরুতে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াইতেন, নিজে রান্না করে অন্ধ মাকে খাবার খাওয়াইতেন, মায়ের কাপড় চুপড় ধোয়াইয়া পরিষ্কার করাইয়া মার বিছানা বিছাইতেন, মায়ের মাথায় তেল দিয়ে চুল আশ্রি ওয়াইস মার বেনি কেটে দিতেন, আখা মার গোসল করাইতেন, পেশাব পায়খানাগুলি মা পরিষ্কার করতেন। আল্লাহু আকবার। একটা মা সন্তানকে যেমন লালন পালন করে, হযরত ওয়াইস মায়ের ওইভাবে সেবা করতেন। নবী বললেন, তার সেবার কারণে আল্লাহ এতটা খুশি, এতটা রাজি, আল্লাহ থেকে মুস্তাজাবাতুদ দাওয়া বানিয়েছে। সাহাবীরা রে, আমার ওয়াইসকে যদি কোনোদিন পাও তার কাছ থেকে দোয়া চেয়ে নিও। এই জন্য মা বাবার খেদমতের বিকল্প কোনো ব্যবস্থা নাই। আপনাকে কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয় জান্নাত হবে না, যদি বাবা মা মামলা করে বসে। হিসাব বরাবর, মানলে মানবেন, না মানলে না মানবেন। যদি বলেন আপনি ঠিক তাহলে কোরআন বি ঠিক, আর যদি বলেন কোরআন ঠিক তাহলে আপনারটা বি ঠিক। হিসাব বরাবর। কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কবরে দেওয়া হয় তো জান্নাত হবে না, যদি বাবা মা মামলা করে বসে যে রাব্বি সে আমার হক আদায় করে নাই। এতটুকু নিঃশ্বাস, এতটুকু নিঃশ্বাস হয়ে যাবে।
জাহান্নামে যেতে আপনার জীবনের যত নেকি আছে সব নেকিগুলি বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফয়সালা করে দিন, মামলা খালাস। বাংলাদেশে জমির মামলা শুরু হইলে 30 বছর চলে, 50 বছরও আছে। বাপরে বাপ, চিন্তা করেন দি, একটা মামলা জমি নিয়ে তো 30 বছর ধরে চলে। 30 বছর দিয়ে ঝামেলা জি রেখেছে। 30 বছর ধরে যারা মামলা মামলি করছে কেউ কারো চেহারা দেখতে চায় না। দুশ্মনী চলে, খুন খারাপি হয়, মারামারি হয়, পিটি হয়, রক্তারক্তি হয়। জমি নিয়ে রক্তারক্তি কেন দেশে হয়? জমি এসে সরকার মাইপে দিয়ে বুঝাই দিয়ে চলে যায়, রাষ্ট্র বুঝাই দিয়ে চলে। নিজেরা মাপতে মাপতে যাই পিটি লাগে। কথা খারাপ কিছু ভাই, নিজেরা মাপামাপি করতে যায়, পিটি হয় না, খুন হয়, খারাপ হয়, কত কষ্ট, কত ঝামেলা হয়। রাষ্ট্র আসবে, পুলিশ আসবে, সেনাবাহিনী আসবে, এই যে আসে, এগুলি রাষ্ট্রের দায়িত্ব ছিল। ও মুসলমান, তো সেই জন্য বলছিলাম যে কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে যদি সন্তান পিতা মাতার হক আদায় না করে, তো সর্বনাশ হয়ে যাবে, আখেরাত বরবাদ হয়ে যাবে। ভাই আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ধরে ওয়াসাল কার্ড নিজে তালাশ করছে। হযরত ওমরকে নবী বললেন, 10টা বছর ধরে হযরত ওমর ওয়াইসকে খুঁজলেন। ওয়াইসাল কারনিকে, যাকে নবীজি এত মর্যাদা দিয়েছেন, আল্লাহ এত সম্মান দিয়েছেন, কে রে ওয়াইস? 10টা বছর ধরে তালাশ করলেন, সারা আরবে খুঁজে পাওয়া যায় না। জীবনের শেষ হজ করতে গেলেন হযরত ওমর, তাওয়াফ চলতেছিল, ঠিক এমন সময় হযরত ওমর বললেন, ইয়ামানের হাজিরা ব্যতীত যত হাজি আছে সব বসে পড়েন। ইয়ামানের হাজি ব্যতীত সমস্ত হাজিরা বসে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়ামানের হাজিদের মধ্যে কারণী যদি কোনো হাজি থাকেন তাহলে দাঁড়িয়ে থাকবেন, বাকি হাজিরা বসে পড়েন। সব হাজিরা বসে পড়ল, একজন দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলো, আপনি কি কারণী? বলে, হ্যাঁ আমি কারণী। বলে, আপনাদের দেশে কি একজন নাম বান্দা আছে, নাম ওয়াইস? বলে, হ্যাঁ আছে। বলে, তাকে কি চিনেন? বলে, হ্যাঁ চিনি, সে আমার ভাতিজা লাগে। বলে, আমিরুল মুমিনিন ওয়াইস আল কারনী নামক আমি তারে চিনি, সে অনেক বড় অভাবী, আমরা তারে পাগল মলি, পাগল। ঝুপড়ি ঘরের মধ্যে থাকে, সারা জীবনে একটা মাত্র জুব্বা ছিঁড়ে যে তালি হয়ে গেল, মোটা কাপড়ের জুব্বা। একটা চাদর আছে তার, মোটা কাপড়ের চাদর। ওয়াইসের সারা জীবন কেঁদে গেল, সমাজের সাথে সে মিশে না, মানুষের সাথে তেমন কথাবার্তা বলে না, কম কথা বলে, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। অধিক সময় ঝুপড়ি ঘরের ভিতরে ইবাদতে কাটায়, আমরা তারে পাগল বলি। সে খেজুরের বিচি টুকায়া বিক্রি করে 2-1টা খেজুর যদি পায় তো খায়, না হলে না খেয়ে থাকে। তিনি ওয়াইস আল কারনী, আমাদের সমাজের একটা পাগল, সমাজে তার কোনো মূল্য নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে দেখে দিলেন, আল্লাহর বান্দা থামো, তুমি কার সম্পর্কে কি বলো? বলে, আমিরুল মুমিনিন, যা সত্য আমি তাই বলেছি, গরিব, সে পাগল, আমরা তারে পাগল বলি। হযরত ওমর ডাক দেখায়, আল্লাহর বান্দা চুপ করো, তুমি জানো না তার মর্যাদা কত? আল্লাহর নবীর পবিত্র জবানে যার মর্যাদার প্রশংসা নবী নিজে করেছে, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বানাইছেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মাদিনার শনি। হযরত ওয়াইস, আহারে পাগল বেশি একজন বান্দা, মার খেদমত করতেন, কাঁধে করে নিয়ে মাকে বন জঙ্গলে ঘুরে বেড়াইতেন, নিজে মার রান্না করে খাওয়াইতেন, গোসল করাইতেন। মা অন্ধ ছিল, চোখে দেখতো না। নবীজি সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
সে আপনাকে এতটা ভালোবাসে, একটা বারের জন্য কখনো আসে নাই। প্রিয় নবী বললেন তার একটা মার কারণে সে আসতে পারে নাই, জীবনে রসুলের সাথে দেখা হয় নাই। একবার নবীজিকে দেখার জন্য গিয়েছিলেন, তখন নবীজি তাবুকের যুদ্ধের ময়দানে চলে গিয়েছিলেন। ওয়াইস আল কারনি হযরত ওমর ডাক দিলেন, এ আল্লাহর বান্দা, তুমি কি তার ঠিকানা বলতে পারো? বলে, হ্যাঁ হুজুর, মক্কার বিরান ভূমিতে একটা গাছ আছে, এই গাছের নিচে সে দেখবেন নামাজ পড়তেছে। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে দুইজন উটের সাওয়ারির উপরে সাওয়ার হয়ে দ্রুত গতিতে সেই বিরান ভূমিতে এসে দেখলেন একজন আল্লাহর বান্দা, চুল দাড়িগুলো উস্কো খুস্কো এলোমেলো, জুব্বা একেবারে পোড়ান, জায়গায় জায়গায় তালি দেওয়া, আহারে একেবারে নীরবে নিবৃতে দাঁড়ায় নামাজ পড়ে। সে কত সুন্দর নামাজ, সে কত সুন্দর সেজদা, কত লম্বা লম্বা সেজদা, কত লম্বা লম্বা রুকু, কত স্থিরতার সাথে মালিকের সামনে দাঁড়িয়ে আছে, যেন পাথর দাঁড়ানো, কোনো লড়াচড়া নাই, আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। হযরত ওমর সালাম দিলেন, চুপচাপ বসে গেলেন তিনি। হযরত ওয়াসালকের নামাজ শেষ হয়ে গেল, সালামের জবাব দিলেন, কে? বলে, আমি আমিরুল মুমিনিন ওমর, আমার সাথে উনি খলিফাতুল হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ। গায়ের মধ্যে যে সিরা চাদরখানা ছিল, এই চাদরখানা গা থেকে নামাইয়া ওই ধুলাবালির মধ্যে বিছাই দিয়ে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আহা আপনি এসেছেন, আলী মুর্তজা, আপনি আহলে বাইতে রাসূল, আপনি এসেছেন, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, চাদরখানা বিছাই দিলাম। চাদর বিছিয়ে দিলেন। হযরত ওমর চোখের পানি খেলছে, ফেলে কেঁদে দিলেন। এই অবস্থা দেখে হযরতে ওয়াসাল কারনি বলেন, ওমর গো, আমিরুল মুমিনিন, আপনি মুসলমানদের আমির, কিন্তু আপনাকে একটা খেজুর দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নাই, একটা খেজুর দেওয়ার মতো নাই। কি করে আমি আপনাকে মেহমানদারি করব? ক্ষমা করবেন, আমার কাছে তেমন কিছুই নাই। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওয়াইস, যদি অনুমতি দেন তাহলে মক্কার বাজার থেকে খেজুর আনবো আমি। হযরত ওয়াইস বললেন, খেজুরের কোনো প্রয়োজন আমার নাই, কারণ আগামী মুহূর্তের খাবার কি খাবো এটা আমার মালিক, আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে রাখে, ওটার জন্য আল্লাহ যথেষ্ট। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আহা, কি বলা একজন বান্দা, ওটা আল্লাহ আমার জন্য যথেষ্ট। হুজুর ওয়াইস, আপনি অনুমতি যদি দেন, একটা জুব্বা এনে আপনার জন্য আমি ওমর দিতে চাই। বলে, এই জুব্বাটাই আমার জন্য যথেষ্ট, এই জুব্বাটাই তো জীবন পার হয়ে গেছে, আর জুব্বা দিয়ে কি করবো আমি? আর কেন জুব্বা লাগবে আমার ওমর? অতিরিক্ত কোনো প্রয়োজন আমার নাই, বিদায় দেন, আমি চলে যাব, সময় অনেক পার করে ফেলছি। হযরত ওমর বললেন, আমাকে রসুল বলেছিলেন দোয়া করার জন্য, আপনি একটু আমার মাগফিরাতের জন্য দোয়া করে দেন। হযরত ওয়াইস দোয়া শুরু করলেন, দোয়া করলেন, বলতেছে, আপনি রসুল আমাকে বলেছেন আপনাকে বলার জন্য, নবীর গুনাহগার উম্মতের জন্য আপনি একটু দোয়া করে দেন। হযরত ওয়াইস বলেন, আমি নবী, আমার প্রিয় নবীর গুনাহগার উম্মতের জন্য সবসময় আমি দোয়া করে থাকি। আহা, হযরত ওমর বলেন, গো ওয়াইস আল কারনি, আপনি একটু আমাকে নসিহত করে দেন। তখন হযরত ওয়াইস বলেন, ওমর রে, নসিহত একটা, যদি খেলাফতের এই কঠিন বোঝা সরাইতে পারতেন, খেলাফতের এই বোঝাটা যদি সরাইতে পারতেন। নসিহত একটা করলেন, কথা বলে চলে গেলেন। হযরত ওমরের হাতে লাঠি ছিল, ফেলে দিয়ে বলেন, আহা, আমার এই বোঝাটা যদি কেউ নিয়ে যেত। কত বড় বোঝা, বুঝাচ্ছি আপনাকে। সারা খেলাফত সম্পর্কে হযরত ওমর জিজ্ঞাসিত। দেশের যিনি রাষ্ট্রপ্রধান আছে, বাংলাদেশের যে কটা খুন এই পর্যন্ত হয়েছে, সব কটা খুন নিয়ে তারা জিজ্ঞাসিত। যে কটা নারী ধর্ষিত হয়েছে, আজকে খবরে দেখলাম এই 11 মাসে 170 জন নারী ধর্ষিত হয়েছে।
এই কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে, জবাব দিয়ে হিসাব দিয়ে তারপরে যাবে। বুঝতে পারছেন? গদি যত সহজ তত সহজ না, আখিরাত বড় কঠিন জায়গা। প্রত্যেক গ্রামের মাতব্বর গ্রাম সম্পর্কে জিজ্ঞাসিত হবে, প্রত্যেক ইউনিয়নের যিনি চেয়ারম্যান তিনি ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসিত হবে, মেম্বার যিনি ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসিত হবে, এমপি যিনি তার থানা আসন সম্পর্কে জিজ্ঞাসিত হবে, ডিসি যিনি তার জেলা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, যিনি যেই দায়িত্ব তার সেই দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে, পরিবারের প্রধান পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। প্রস্তুতি নিয়ে কবরে চলে যান। ওয়াজ আমার শেষ। মা বোন যারা আছেন, ওয়াজ যারা শুনছেন, জীবনের শাশুড়ির পাতে ভাত দিয়েন না। হ্যাঁ, এটা খুব কষ্টের কাজ, অনেক কষ্ট। বাপরে বাপ, এই কষ্টের উপরে দুনিয়াতে আর কোনো কষ্ট নাই। শ্বশুরের পাতে দুটো ভাত বাড়া যে কত কষ্ট ভাব, এই কষ্টের উপরে পৃথিবীতে কোনো কষ্ট নাই। কত অসুস্থ আমাদের দেশের মানুষ জানেন? এই অসুস্থতার কোনো শেষ নেই। মানসিকভাবে এরা অসুস্থ। নারী সমাজ, মন খারাপ করবেন না বোন আমার, মন খারাপ করার কিচ্ছু নাই। মন খারাপ করার এখানে কিছু নাই বন্ধু, ভালো করে বুঝে যাওয়াটা জরুরি। একটু খেদমত করবে, একটু সেবা দিবে। আর আমাদের দেশের কিছু মহিলারাও আছে, বেটার বউরে নিজের মেয়ের মতো মনে করতে পারে না, খালি ভুল ধরতেই থাকে। কি কথা ঠিক আছে না ভাই? কিছু দাজ্জাল বেডি আছে, এগুলো আমি নাম দিয়েছি কুটনা বেডি, খালি পান খায় আর গ্রাম ভরে ঝামেলা করে বেড়ায়। হ্যাঁ, এর দোষ ওর কাছে, ওর গুণ ওর কাছে, এর কথা এর কাছে শুধু বলি বেড়াবে। এর নাম হচ্ছে চগলখুরি। মহিলারা শুনে যান, চগলখুরি কবরের সবচেয়ে কঠিন আযাব হবে চগলখুরি করার কারণে আর পেশাব পায়খানা থেকে পাক না হওয়ার কারণে সবচেয়ে বেশি কষ্ট হবে। এই বেডিরা পান খেয়ে বেড়ে আর গ্রাম ভরি খালি নেটা বাঁধাবে, শুধু অশান্তি করে এরা, ঝগড়া বাঁধাবে। কত ফ্যামিলির যে সংসার নষ্ট করছে তার হিসেব নেই। হ্যাঁ, শাশুড়ির বোর উপর উত্তপ্ত করে, বোরের শাশুড়ির প্রতি উত্তপ্ত করে। আল্লাহ আমাদের নারীদেরকে পরিবর্তন করে দিক, সকলে বলে না আমিন।